সেনাবাহিনীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো এক নারীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায় একজন নারী সেনাবাহিনীর ক্যাপ্টেনের সঙ্গে চিৎকার করে কথা বলছেন। ক্যাপ্টেন তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি প্রতিবারই খুব বাজেভাবে ক্যাপ্টেনকে চুপ থাকতে বলছেন। সেনাবাহিনীর সামনেই বিভিন্ন অশ্লীল বাক্য বিনিময় করছিলেন এই নারী। ওই নারীকে বলতে শোনা যায়, আর্মি আগে তাদের ইউনিফর্ম খুলে এখানে রাখবে, এরপর আর্মিদের কথা মেনে নিব। কে এই নারী? কেনই বা তিনি আর্মিকে ইউনিফর্ম খুলে রাখতে বলছেন? জানা যায় এই নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার নাম ফারজানা সিথি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি বেশ সরব ছিলেন। 17 আগস্ট তিনি এবং তার কিছু বন্ধুরা মিলে একজন ব্যক্তিকে রেপিস্ট দাবি করে শাহবাগ থানায় নিয়ে আসেন। থানায় এনে তারা ওই ব্যক্তির অপরাধের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও করেন। তবে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। তারা পুলিশের কাছে একটি দাবি জানান, অভিযুক্ত রেপিস্টকে তারা 10 জন মেয়ে মিলে 10 মিনিট ধরে মারবেন। এ বিষয়ে পুলিশ রাজি না হলে তারা থানায় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। বিষয়টি পুলিশ সামলাতে না পেরে সেনাবাহিনীকে খবর দেন। ফলে শাহবাগ থানায় আসে সেনাবাহিনীর একটি দল। তখন ওই নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, সেনাবাহিনী থানায় কি করে? থানায় সেনাবাহিনীর কাজ কি? তিনি সেনাবাহিনীকে থানা থেকে বের হওয়ার জন্য চেঁচামেচি করেন। সেনাবাহিনী জানায় তারা পুলিশকে সাহায্য করতে এসেছেন এবং থানায় কোনোভাবে সাধারণ লোক অপরাধীর গায়ে হাত তুলতে পারেন না, এমন কোনো আইন নেই। তারা অভিযুক্ত রেপিস্টের গায়ে হাত তুললে সেটি হবে আইন বিরোধী। অভিযুক্ত ব্যক্তির বিচার আইনের আওতায় করা হবে। থানায় আনার আগে তারা মারতে পারতেন, তবে সেটি এখন আর সম্ভব নয়। কিন্তু সেই নারী বিষয়টি বুঝতেই নারাজ। তিনি তখন সেনাবাহিনীকে বলেন, সেনাবাহিনী রেপিস্টকে রক্ষা করছে। পুরো বিষয়টি সেনাবাহিনীর ক্যাপ্টেন তখন সুন্দরভাবে সামলান। এই ঘটনার পর ওই নারীকে নিয়ে নানান ধরনের নেতিবাচক সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। তার কিছু বিব্রতকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার জীবন যাপন নিয়ে ওঠে নানান ধরনের প্রশ্ন। তবে 18 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ওই নারী একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে আমার কাজ মেলাবেন না। সেদিনের ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থী। তিনি আরো বলেন, সেই ক্যাপ্টেনকে তিনি খুঁজছেন, তাকে পেলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। সারা জেরিন, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।